আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। ২০২৪ সালের ৪ আগস্ট দেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দেন। আন্দোলনের অংশ হিসেবে পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে এগিয়ে এনে ৫ আগস্ট পালন করা হয়। সরকারের নির্বিচারে গুলি, সহিংস পরিস্থিতি ও ব্যাপক প্রাণহানির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিন সারা দেশে চলমান অসহযোগ আন্দোলনে সরকারি দলের নেতাকর্মী ও পুলিশের দমন অভিযানে অন্তত ৯৩ জনের প্রাণহানি ঘটে। রাজধানী ঢাকায় নিহত হন অন্তত ১২ জন, যাদের অধিকাংশকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জের সংঘর্ষে প্রাণ হারান আরও ৫ জন। রাজধানীর শাহবাগ ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। বিকেল ৩টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা নাহিদ ইসলাম আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ গৃহযুদ্ধ সৃষ্টির লক্ষ্যে দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, বিজয়। আমরা এখনো সময় দিচ্ছি, তবে সহিংসতা বন্ধ না হলে আমরা গণভবনের দিকে এগিয়ে যাব। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে নিহতদের মরদেহ নিয়ে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত যায়। আমার ভাই মরল কেন? শেখ হাসিনা জবাব চাই। দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। কিন্তু শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ অভিযোগ করে মিছিল থেকে থানায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এরপরই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে। এর আগে ৩ আগস্ট আন্দোলনকারীরা সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে সারা দেশে অসহযোগ আন্দোলন সফল করতে ১৫ দফা নির্দেশনা জারি করে। ৪ আগস্টের রক্তক্ষয়ী ঘটনায় সারা দেশে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মোবাইল ইন্টারনেট 4G সংযোগ বন্ধ করে দেয়। একই সঙ্গে ৫ আগস্ট থেকে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। আন্দোলনের গতি ও ধরন থেকে বোঝা যাচ্ছে ছাত্র জনতার অসন্তোষ এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে, যার সমাধান রাজনৈতিক দূরদর্শিতা ছাড়া সম্ভব নয়। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।